আমি একজন বিধবা। কি? হ, যেইটা শুনছেন ওইটাই, আমি একজন বিধবা। কি কইতাছেন আপনি এগুলা? মা, মেয়ে এগুলা কি বলতেছে? তুমি আমার কি মেয়ে দেখাইতে নিয়ে আসছো? ও যা কইতাছে সব সঠিক কথা কইতাছে। ও বিধবা। আমি যাই না শুনেই তোরে বিধবার সাথে বিয়া দিতে এখানে নিয়ে আইছি। হ্যাঁ বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই। আমার মেয়েদের এক জায়গায় বিয়ে দিয়েছিলাম, অ্যাক্সিডেন্টে জামালে মারা গেছে বাবা। মেয়েদের কোনো দোষ নাই, কোনো দোষ নাই। হয়েছে, থাক, আর কইতে হইব না। আমি সব বুঝা ফেলাইছি। আমি এই বিধবা মায়ের বিয়ে করতে পারবো না। আম্মা চলো। না, এইখান থেকে এক পাও যাবি না। এই বিধবা মাইয়ারই তোর বিয়া করতে হইব। আমি যাই না শুই না বুঝা তোরে বিয়া করাইতে নিয়ে আইছি। এই মাইয়াটার কাছে কি নাই? দেখতেও সুন্দর, লোলা কানা, ওরই তোর বিয়া করতে হইব। আম্মা কি কইতাছেন এইসব? তাই বলে আপনি ভাইয়ের একটা বিধবা মাইয়ার সাথে বিয়ে দিবেন? মা, আমার ভাই একটা শিক্ষিত পোলা, তাছাড়া দেখতে শুনতেও মাশাআল্লাহ। দেশে কি মাইয়ার অভাব পড়ছে যে এরকম একটা বিধবা মায়ের সাথে আমার ভাইরে বিয়া দিতে হইব? চলো তোমার এখান থেকে চলো। খবরদার, যাইতেই যদি হয় তাহলে তোরা যা, শিশির কোথাও যাইব না। শিশির এই মাইয়ারই বিয়া করব, আর এই মাইয়াই আমার বাড়ির বউ হইয়া যাইব। আম্মা আপনি এটা কি কইতাছেন? এটা কি কোনো কথা হইল? ভাইয়েরে তাই বলে একটা বিধবা মাইয়ার লগে বিয়ে দিবেন? মা, তোমার আমি সাফ সাফ করে কয়ে দিতেছি, এরকম একটা বিধবা মায়ের আমি বিয়ে করতে পারবো না। অনেক, চলো। দাঁড়া, এইখান থেকে এক পাও লড়বি না। এইখান থেকে যদি তুই আমার এই বিয়ার আসরে অপমান কইরা বাইরিয়া যাস, তাইলে আমি ভুইলা যাবো যে তুই আমার সন্তান, আমি তোর মা। তাছাড়া আরো কথা আছে, এই বিয়া যদি তুই না করস, আমি গলায় দড়ি দিব, আত্মহত্যা করো, বিষ কামো। এখন তুই বুঝছাল কি করবি? এইখান থেকে চইলা যাবি না মাইয়ারে বিয়া করবি? এইসব তুমি কি বলতেছো মা? একটা বিধবা মায়ের লিগা তুমি আমারে অস্বীকার করতেছো, নিজের পেটের ছেলেরা অস্বীকার করতেছো, আবার কইতেছো আত্মহত্যা করবা। কেন মা, কেন? করুন রোজন, কি দোষ বিধবা নারীর? কি অপরাধ? হ্যাঁ, এই মেয়েটার কি ঘর বাঁধার ইচ্ছা হয় না? ওর কি স্বামী সংসার করতে ইচ্ছা হয় না? বাজার, তুই আমার কথা রাখ, এই মায়াটার বিয়ে কর, তুই সুখী হবি বাবা। তুই বিদেশ থেকে আসছস, তোর বাবার অঢেল সম্পদ, বাড়ি ঘর জমা জমি কি নাই আমাদের? সব আছে, সব আল্লাহ পাক আমাদের সব দিছে। শুধু ভালো একটা আদর্শ বউয়ের দরকার। আমি মা, আমি মেয়ে, আমি আরেকটা মেয়েরে দেখলে বুঝতে পারি এই মেয়েটা কেমন হবে। বাজান, তুই আমার কথাটা রাখ, এই মেয়েটাকে তুই বিয়ে কর। কথা দে বাজান, কথা দে, বিয়ে করবি, কথা দে বাজান, কথা দে। ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে আদেশ করতেছো, তোমার আদেশ তো আমি ফালাইতে পারি না। আমি এই বিধবা মেয়েরই বিয়ে করব। আলহামদুলিল্লাহ বাইশে, আমার ছেলে রাজি হয়েছে। আপনি আর কোনো চিন্তা করবেন না, আপনি বিয়ের আয়োজন করেন। তবে আমার কিছু শর্ত আছে। শর্ত? কি সেই শর্ত? অনেক, বলো। চাচা, যেহেতু আমার শাশুড়ি আম্মা জিদ করছে ভাইয়ের এই জায়গায় বিয়া করাইবো, তাই আমাকে কিছু চাওয়া পাওয়ার আছে। তুমি কি চাও বাবা? তুমি যা চাও আমি সব কিছু দেব। তেমন কিছু না চাচা, ওই 5 লাখ টাকা দিবেন, ঘরটা একটু সাজাই দিবেন, আর ভাইয়ের একটা মোটরসাইকেল দিবেন, আর গয়নাগাটি তো দিবেনই যা আছে। না 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 বাবা, আমাকে কিচ্ছু লাগবো না, কিচ্ছু না। ভাই সাহেব, আমারে শুধু আপনার মেয়েটা দেন, আমার আল্লাহ অনেক দিছে, আমার কিচ্ছু লাগবো না। মা, তুমি এটা কি কইতাছো? এক তো মাইয়া বিধবা, তা আমার ভাইকে একটা বিধবা মাইয়ারে বিয়ে করবো, তাও আবার খালি হাতে? চুপ, একদম চুপ। তুই আমাদের ব্যাপারে কথা বলিস কেন? হ্যাঁ, যেখানে আমরা বড় আছি এইখানে তোর কোনো কথা বলা যাবে না। না, আমার আব্বা এসব কিছুই দিতে পারবো না। বাহ বাহ, তুমি চুপ থাকো, কথা বলো না। তোমার না কইছে আমি বিয়ে করবো না? আমার নিয়ে তুমি কেন পইরা আছো? আমি কি তোমার ঘাড়ের বোঝা হয়ে গেছি? আমি যে তোমার বিয়ে শাদীটা দিতে পারি এটাই চিন্তা করো, কথা বলো না, চুপ থাকো। বাবা, তুমি আমার কাছে যা যা চাইছো আমি সব দেব, আমি কোনোটাও পূর্ণ রাখবো না বাবা, আমি সব দেব, সব দেব। আচ্ছা ঠিক আছে, আমার আরো একটা শর্ত আছে। এই বিয়েতে কোনো আয়োজন হইতে পারবো না, কাজী ডাইকা গোপনে বিয়া দিয়া দিতে হইব।
কেন রে বাবা, গোপনে বিয়ে করতে হবে কেন? আর বিয়ের প্রোগ্রাম হবেই না কেন? আমি একটা বিধবা মায়ের বিয়ে করতে আইছি, আমি কি ঢাকঢোল পিটিয়ে করবো নাকি? আমার কি মান সম্মান নাই? ঠিক আছে ভাই সাহেব, আপনি শুধু আপনার মায়াডারে আমার বাড়িতে দেন। আমি আপনারে কথা দিতেছি, আমি যতদিন বাচ্চা থাকবো আপনার মাইয়াডারে আমি নিজের মাইয়ার মতো আগলায় রাখবো। মা, আমি এই বিয়েটা আমার মন থেকে করতেছি না, শুধু তোমার মান রক্ষার জন্য করতেছি। অনেক, চলো। বাবা, কাজিস না রে মা, কপালে যা আছে তাই হবে। তুমি রাজি হইলে কেন এত কিছু দেওয়ার লাগে? বাবা কি করব, আমি রাজি হই সেই কারণে তোর বিয়ে শাদী দিয়ে দিতে পারলে আমি বড় শান্তি পাবো। তাই বইলে আব্বা তুমি যৌতুক দিয়ে বিয়ে দিবা? যা আছে আমার ভাগ্যে, তোর ভাগ্যে তাই হবে রে। এই খবরদার, তুই আমাকে স্পর্শ করবি না। স্পর্শ করবো না মানে? এটা আপনি কেমন কথা কইতেছেন? আরে আমি আপনার বউ, আপনার স্পর্শ করবো না মানে? আজকে আমগো বাসর রাত, আমি আপনার পায়ে থেকে ধুলা নিব না? আশাইলি, আমি তোর নামে স্বামী, কামে স্বামী না। তোর মতন একটা বিধবা মায়ের বিয়ে করছি, আমার মতন একটা ছেলে, এটা কি হয়? তোর আগে বিয়ে হইছে, তোর স্বামী ছিল, তুই সংসার করছস, এটা চিন্তা আসলেই তো মা গাটা ঘিন ঘিন লাগে। আপনি তো সবকিছু যাই না শুনেই আমারে বিয়ে করছেন, তাইলে এখন আবার খোটা দিতেছেন কেন? আমি নিজেই তো আপনারে কইছিলাম যে আমি বিধবা, কারণ আমি খুব ভয় পাইতাম আপনি যদি আমার খোটা দিয়ে কথা কন। এই লেগে তো আমি আপনার সবকিছু আগেই কইছি, তাইলে এখন আবার খোটা দিতেছেন কেন? সেইটা আমি পরে কইতাছি। শর্ত অনুযায়ী যে 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল তোর বাপের, ওই টাকাটা কই? আব্বা তো টাকা দিয়ে দিছে, টাকা তো আমার কাছে। আমার কাছে দিয়ে দিছস মানে? টাকাটা থাকবা আমার কাছে, আমার কাছে দিছস কেন? এক কাজ কর, তোর গায়ের গয়নাগুলো খুলে আমারে দে, এগুলো আমার কাছে রাখবো। তোর গলার চেনটা খুব সুন্দর রে, এটা আমার পছন্দ হয়েছে, এটা খুলে আমারে দে। না না, এই সেন্টটা আমার আব্বা আমারে দিছে, এই সেন্টটা আমি আপনারে কেন দিব? এই সেন্টটা আমার মায়ের স্মৃতি। আমার আম্মা যখন মরে গেছে তখন এই সেন্টটা আমার আব্বারে দিয়ে কইছিল সাথে যখন বড় হইব তখন এই সেন্টটা সাথীরে পরাই দেবা, সাথে এটা আমার স্মৃতি মনে কইরা আমারে দেখবো। আমার সাথে জোর গলায় কথা বলবি না, আমি তো এইসবের লেগেই তোরে বিয়ে করছি, নাহলে তোর মতো বিধবা মায়ারে বিয়া করতো কেডা? দেখেন আপনি এমনি করে কথা কইল না, এমনি করে কথা কইলে আমার কষ্ট হয়। এখানে আমার দোষ কি? আমার আগের স্বামী যে মরছে ওইখানে তো আমার কোনো হাত নাই, যে উপর আল্লাহ পাঠাই যে উপর আল্লাহ নিয়ে গেছে, তাইলে আপনি তার লইগে আমার কেন কথা শুনাইতেছেন? আর আপনি তো সবকিছু যাই না শুনেই আনছেন, তাইলে কেন বারবার আমার খোটা দিয়ে কথা কইতেছেন? তোর দোষ আছে, তুই একটা বিধবা, এটাই তোর দোষ। তুই জীবনেও আমার ভালোবাসা পাবি না, আর এই কথা যদি ভুলেও আমারে জানাইছস তাইলে কিন্তু তোর খবর আছে। দে চেনটা দে, আরে তাড়াতাড়ি খোল। দে। আরেকটা কথা, আজকে থেকে তুই নিচে ঘুমাবি আর আমি খাটে ঘুমাবো। কেন বিছানা থাকতে আমি নিচে কেন ঘুমাবো? কারণ তোর মতো বিধবা মায়ার লগে আমার এক খাটে ঘুমাইতে রুচিতে বাদে। আর ধর দে নিচে শো। তুই এখানে কি করতেছস? দেখতে পাইতেছেন না সবজি কাটতেছি, রান্না করবো। রান্না করার লাগলে আমার মায় করব, আমার বুইনে করব, তুই রান্না করবি কেন? ও মা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমি হইলাম এই বাড়ির বউ, আমি থাকতে আপনার মা আপনার বোন তারা কাজ করব কেন? তাদের কষ্ট হইব না? আমি এতদিন আসিলাম না, তাই আপনার মা বোন রান্না করছি। এখন যেহেতু আমি চলে আইছি, আজকের পর থেকে তা আর কোনো কষ্ট করতে হইব না, সব কাম আমি করবো। তুই সব কাজ করবি ঠিক আছে, কিন্তু তুই রান্না করতে পারবি না। তোর মতো বিধবার রান্না আমি খামু না। একদম ঠিক কইছেন ভাইজান,
একজন বিধবার হাতের রান্না খাইলে অমঙ্গল হয়। আপনারা এমনি করে কথা বলতেছেন কেন? বিধবাকে আমি শখে হয়েছি, আমি ইচ্ছায় হয়েছি। আমার আগে একটা বিয়ে হয়েছিল, ওই জামাইরা আল্লাহ নিয়ে গেছে, ওইখানে তো আমার কোনো হাত নাই। তাইলে আপনারা কেন আমার খোটা দিয়ে কথা কইতেছেন? আল্লাহ না করুক আপনার বোনের বিয়ে হওয়ার পর যদি আপনার বোন জামাইটা মরে যায়, ওইখানে কি আপনার বোনের কোনো হাত থাকবো, অথবা আপনাকেও কারো হাত থাকবো? শোনেন, জীবন আর মরণ এটা তো আল্লাহর হাতে। আল্লাহ যার যতদিন হায়াত দিয়ে রাখছে সে তো ততদিনই বাঁচবো। তার হাত শেষ হয়ে গেলে তো সে মরে যাইব। এইখানে আর একজনের দোষ দেওয়া ঠিক না। দেখছেন ভাই, দেখছেন বেশি বেশি মুখে কথা কয়। আর মুখটা সিলাই করে দিলে ভালোই তো। ভাইজান, হ্যারে দিয়ে কোনো কাজ করাইবেন না, বিশেষ করে রান্না বান্না হ্যারে দিয়ে দত্তও দিবেন না। এসে রান্না করতে হ্যাঁ যদি রান্না করে আমি কিন্তু খামু না ভাইজান। আপনার বোনেরই নিয়ে আমি এখনই বাড়ির যামুগা। তোর যেহেতু এতই কাজ করার শখ, দাঁড়া তোর আমি কাজ দিতাছি। আরে আপনি কই যাইতাছেন? এই যে কোদাল নিয়ে আইছি, তুই কাজ করবি, আয় তোর আজকে আমি কাজ দিব। আল্লাহ কি কইতেছেন? কোদাল দিয়ে আমি কি কাজ করব? কাজ করবি খেতে, আয় আয় আয়, তোর আজকে কাজ দিব। চল ছাইরা দেন আমারে কইতেছি। আরে চল। আরে ছাইরা দেন। একদম ঠিক আছে। এরকম একটা বিধবা মহিলারে আমার ভাইজানের লগে বিয়া দিছে, মানতেই পারিনি এই সমস্ত কিছু। হইছে, আর লাগবো না, অনেক রৌদ্র, গরম লাগতাছে। আরে বৌমা না? হ্যাঁ বৌমাই তো, কিন্তু কোদাল হাতে কি কাজ করতেছে? তাছাড়া খেতে আসলোই বা কেমনে? যাইতো দেখি কি করে। বৌমা, বৌমা, কি ব্যাপার? তুমি এই রোদের মধ্যে খেতে কাম করতেছো কেন? মা, স্বামীর আদেশ পালন করতেছি। তুমি স্বামীর আদেশ পালন করতেছো? তার মানে শিশির তোমার এই কাজ করতে কইছে? হ মা, শুধু এই জমি না, এইখানে যা জমি দেখতেছেন, মানে আপনার পোলা বিদেশ যাইয়া যা জমি কিনছে সব জমি নাকি আমার কুফাইতে হইব। এইখানে নাকি আলু চাষ করব, আর এখন থেকে নাকি আমার কাম করে তারে খাওয়াইতে হইব, সে আর বিদেশ যাইব না। বৌমা, আমার না তোমার সামনে অনেক লজ্জা লাগতেছে। আমি এইরকম একটা কুলাঙ্গার জন্ম দিছি যে কিনা নিজে বৈশা থাইকা ঘরের বউরে দিয়ে ক্ষেত কামারে কাজ করাইয়া আরামে বৈশা বৈশা খাইতেছ। আমার মনে হয় আমি ভুল করছি, তোমারে বিয়া করাই আই না, তোমার জীবনটা মনে হয় আমি নষ্ট করে দিছি। আম্মা, আপনার বলা তো ভুল কিছু কয় নাই। আমার মতো একটা বিধবা মাইয়ের বিয়া করছে, আমার আশ্রয় দিছে, তাইলে তো আমার তারা আসলেই কামাই করে খাওয়ানো উচিত। আম্মা, আপনি জানেন, যখন আমার আগের জামাইটা মরে গেছিল, যখন আমি বিধবা হয়ে গেছিলাম, সবাই আমারে কত কথা কইত, আমি নাকি একটা রাক্ষসী, আমি নাকি আমার জামাইরে খাইয়ে ফেলাইছি।
আমি নাকি একটা অলক্ষী। আমারে মানুষে কথা শুনাইতে শুনাইতে আমারে পাগল বানাই ফেলাইতো। কিন্তু তাও তো এখন মানুষের সাথে আমি বড় গলা করে কথা কইতে পারবো যে এখন আমি আর বিধবা না। আমার এখন স্বামী আছে, আমি বিয়ে করছি, আমি সংসার করতেছি। যত কষ্ট হোক মা, আমি আপনার পোলার সংসার করবো। আমার যতই কষ্ট হোক মা, আমি আপনার পোলার সব কথা শুনবো। আমি আপনার পোলার ভালো বউ হয়ে থাকবো। ঠিক আছে, আমার পোলাই তোমারে বিয়া কইরা আশ্রয় দিছে, তার মানে এই না যে স্বামী সংসার করতে যাই আর সমস্ত কাম কাজ তোমার করতে হইব, তোমার তারে কামাই কইরা খাওয়াইতে হইব। কেন কেন খাওয়াইতে হইব? ও পুরুষ না, ও কামাই করতে জানে না? কি করবো আম্মা কোন? সবই তো আমার কপালের দোষ। আমার কপালে যদি সুখ লেখা থাকতো তাইলে আমার লগে এমনটা হইতো না। অল্প বয়সে আমার আগের জামাইটা মারা যাইতো না। আজ যদি আমার আগের জামাইটা মারা না যাইতো তাইলে আমার এত কথা শুনতে হইতো না। আম্মা জানেন, যখন আমার আগের জামাইটা মরে গেছিল তখন আমাদের গ্রামের লোকজন আব্বারে অনেক কথা শুনাইতো, তোমার মাই এখন বিধবা, কেনা বিয়ে করবো। আর তাছাড়া তো আমার আব্বা গরিব মানুষ। আমার আব্বা যে আমার বারবার বিয়ে দিব, আব্বার তো সেই ক্ষমতা নাই। আপনার পোলার লগে বিয়ে দেওয়ার সময় আমার আব্বা কষ্টে চিন্তা একবার স্টক করছে। এখন যদি আমার আব্বা জানে যে তার মায়ের সুখে নাই, তাইলে আমার আব্বা অনেক কষ্ট পাইব। আমি চাই আমার আব্বা একটু সুখে থাকুক, আমার আব্বা একটু শান্তিতে থাকুক। তার জন্য আমার যতই কষ্ট করা লাগুক আমি সব কষ্ট করবো, আমি সব মুখ বুঝে সহ্য করবো। তারপরও আমি আপনার পোলার মনে কষ্ট দিব না, আমার আব্বার মনে কষ্ট দিব না। আমি চাই আমার আব্বা আর আমার স্বামী দুইজনই ভালো থাকুক, দুইজনই ভালো থাকুক। শোনো বৌমা, আমার পোলা তোমারে যাই কোক না কেন, আমি বাইসা থাকতে তোমার এই ক্ষেত কামারে কাজ করতে দেবো না। আর তুমি মাইয়া মানুষ, এই কঠিন কাজ তুমি করতে পারবা না। চলো তো আমার লোকে বাড়ি চলো। না মা, আমি বাড়িতে যাবো না। আপনার পোলা আমারে হুকুম কইরা গেছে, মানে আমার স্বামী আমারে হুকুম কইরা গেছে আমার এই পুরো ক্ষেত কোপাইতে হইব। আমি আমার স্বামীর হুকুম অমান্য করতে পারবো না। শুধু এইখানে কেন, আমার স্বামী যদি আমারে কয় যে তোর বিদেশে যাই কাম করে খাওয়াইতে হইব, আমি তাও রাজি। আমি বিদেশ যাই আমার স্বামীরে কামাই করে খাওয়াবো, তাও আমি আমার স্বামীর কথা অমান্য করবো না। আমার স্বামীর আদেশ আমি অমান্য করব। মারে, আসলে তুই খুব ভালো একটা মাইয়া। কোন ভাগ্য গুণে তোর মতো একটা বউ আমার পোলাই পাইছিল, কিন্তু আমার পোলাই তোর কদর বুঝলো না। তোর মতো ভালো বউ সবার ঘরে আসে না। আমি দোয়া করি তুই দেখিস একদিন না একদিন তুই ভালো সুখী হবি, ভালো সুখী হবি। আসলে কি জানোস, আল্লাহ যারে পছন্দ করে তারই বেশি কষ্ট দেয়, তারই বেশি কষ্ট দেয় রে মা, তারে বেশি কষ্ট দেয়। আসসালামু আলাইকুম ভাই। অনেক ভাইয়া কই গেছিলা? ভাই একটু দোকানে গেছিলাম। ভাইজান, আপনার একটা কথা বলার ছিল। টাকা পয়সা লাগবে নাকি? না না ভাই, টাকা পয়সা লাগবে না। আসলে কথাটা আপনারা বলা উচিত হইব কিনা ওইটাই ভাবতে আছি। বলো, শরম পাও কেন? বলো বলো, কি বলবা? না থাক ভাই, আপনারা বলবো না। আরে বলো, ভাই তো আমি, বলো। যেহেতু আপনি বারবার বলতে আছেন তাইলে বইলেই ফেলি। ভাই কথাটা হয়েছে গিয়া, আমি দোকানে গেছিলাম চা খাইতে। তো দোকানের আশেপাশের মানুষগুলা সবাই ফুসফুস করতে আছে, কথাবার্তা বলতে আছে, একে অপরে কয় ভাবি যে বিয়া করছে আগে ওই ঘরে নাকি একটা বাচ্চা আছিল। আমার কাছে খুব খারাপ লাগছে, সব কথাই কইল, কিন্তু এই বিষয়টা আমগরে গোপন করলো কেন? এই বিষয়টা আমগরে বলতেই পারতো। কি বলো? আগে ওর বিয়ে হয়েছিল, ওই ঘরে একটা বাচ্চাও ছিল? হ ভাই, আমি এরকমই শুনলাম মানুষের কাছে, মানুষে কই করতে আছে, তাই আপনারে বললাম। এত বড় ব্যাপারটা আমাদের কাছে লুকাইলো? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতাছি, চলো।
ব্যথা পাইতেছে। হারাম যদি মিথ্যা বল আমার সাথে নাটক করলি কেন? কি এসে নাটক করছি? কি কইতাছেন আপনি? কি হইছে ওইটা কোন? কি নাটক করছস তুই বুঝছস না? তুই যে বিয়ে করছস আগের ঘরে যে একটা বাচ্চা আছে এটা আমার কাছে লুকাইলি কেন? কি বাচ্চা আছে? কি বাচ্চা? কার বাচ্চা? আপনি কার কথা কইতাছেন? আরে মিথ্যা কথা আপনারা কেডা কইছে? কই থেকে শুনছি এইটা তোরে ভাঙ্গা কইতে হইব? নাটক করছ আমার লাগে? আপনি বিশ্বাস করেন আমার কোনো বাচ্চা টাচ্চা নাই। আপনি যা শুনছেন ভুল শুনছেন। আপনার এই কথা যে কইছে সে আপনার লগে মিথ্যা কথা কইছে। বুঝছি তুই এমনি স্বীকার করবি না, তোরা যে মাইরেই ফেলবো। আরে কি হইছে? বউটারে মারি ফেলাবি? এই হারামজাদি নাটক করতেছে। ওর যে আগের ঘরে একটা বাচ্চা আছে আমাদের কাছে লুকাইছে। লুকাইছে কেন? তুই কি কইতাছস? তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, ওর আগের ঘরে বাচ্চা থাকলে আমরা জানতাম না? সি 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 মা, এই মেয়ের বিয়া হইছে, জামাই বসছে, এখন নাকি আবার একটা বাচ্চাও আছে। আম্মা তুমি এইরকম একটা মেয়ের যাই না শুনে আমার ভাইয়ের লেগে নিয়ে আইছো? আম্মা এমন একটা বাড়িতে ভাইরে বিয়ে করেছে, লোকজন যদি জানে আমারও তো মান সম্মান থাকবে না। চুপ কর। আচ্ছা বৌমা, তুমি আমার একটা সত্য কথা কও তো, তোমার কি সত্যি বাচ্চা আছে? না আম্মা, আমার তো কোনো বাচ্চা নাই। আমার যদি বাচ্চা থাকতো তাহলে তো তো আপনি জানতেন। সেই দিন আমার আব্বা কইছিল আমি বিধবা। ওই দিন তো আমার আব্বা ওই কথাও কইতো যে আমার একটা বাচ্চা আছে। চুপ কর, আর একটাও মিথ্যা কথা বলিস না। যদি তোর বাচ্চা না থাকতো মানুষ কি বানায় বানায় এসব বলে? হ্যাঁ, তোমার আব্বা অবশ্যই আমারে কইয়ে দিত যে তোমার একটা বাচ্চা আছে। আমার মনে হইতেছে এলাকার মানুষ ওনারে ভুল বুঝাইতেছে, ওনার লগে মিথ্যা কথা কইছে। এলাকার মানুষ চাইতেছে না তার সংসারটা ভাঙে যায়। আম্মা, উনি যে বাচ্চার কথা কইতেছে ওই বাচ্চা আছে, কিন্তু ওই বাচ্চা আমার না। ওইটা হইছে আমার খালাতো বোন মাইশার বাচ্চা। আমার ওই খালাতো বোনের বাচ্চাটা অনেক সময় আমার খালাতো বোনটা মরে গেছে। তাই মাইশার মাইয়াটারে আমি আমার নিজের মাইয়ের মতো মানুষ করতেছি, কারণ ও তো আমার বোনের মাইয়া। ওর তোর মা নাই। আমি শুনছি এতিম মাইয়া মানুষ করলে নাকি আল্লাহ অনেক সব দেয়। তাই আমি এতিম মাইয়াটারে মানুষ করতেছি, আর ওইটা দিয়ে মানুষ কথা রটাইতেছে। মানুষ ওনারে বুঝাইতেছে যে ওইটা আমার মাইয়া। বুঝতে পারছি বৌমা, এইটা সমাজে অনেক জায়গায় আছে। বোনের মাইয়ারে লালন পালন করলে হয় ছোট মা ডাহে, নয় বড় মা ডাহে, ডাইরেক্ট মামনি ডাহে। এইটা সব জায়গায় আছে। শোন, তোরে আমি একটা কথা সাফ সাফ করে কইয়া দিতেছি। তুই এই বউডারে দিয়া ক্ষেত খামারে কাজ করাস, গরুর কাজ করাস, মানে ছেলেদের যত কাজ আছে মাটি কাটার থেকে শুরু করে সব কাজ করাস, রান্না বাড়া যা আছে সব করাস। একটা কথা শুনে রাখ, আজকের পর থেকে যদি বৌমারে তুই খেতে পাঠাইবি তাইলে কিন্তু বৌমার সাথে আমিও খেতে কাজ করবো। পরে দেখবো তোর মান সম্মান কই গিয়া দাঁড়ায়। মা, আমিও তোমার সাফ সাফ করে কয়ে দিতেছি, ওই যদি এই বাড়িতে থাকতে হয় বাড়ির সব কাজ করতে হইব, বান্দির মতো থাকতে হইব, না হইলে ওর এই বাড়িতে ঠাই নাই। এই চলো তো চলো, প্রত্যেক দিন এই নাটক আর ভালো লাগে না, একদম বিরক্ত। বৌমা, তুমি মন খারাপ করো না। দেহ, একটা মাইয়ার জীবনে অনেক সুখ দুঃখ অনেক কিছু পার করিয়া জীবনটারে শেষ করতে হয়। স্বামীর ভাত খাওয়া অনেক কষ্টের কাজ, কিন্তু সংসার জীবনটা কিন্তু খুব সুখের। এর সাথে সুখের জীবন আর হয় না। আমি মাও এ তোমারে দোয়া করতেছি, তোমার সুখ হইব, তোমার সুখ হইব, তোমার এত সুখ হইব সবাই দেখা অবাক হইয়া যাইব যে সধবা নারীর চাইতে বিধবা নারীরা আরো সুখী হইতে পারে, স্বামী সুহাগী হইতে পারে যদি স্বামী স্ত্রী মিল থাকে। তুমি কোনো চিন্তা করো না মা।
তুই এখানে কি করস? আসলে নিচে খুব ঠান্ডা লাগতেছিল, তার উপরে আবার পোকামাকড় হাঁটতেছিল, আমার খুব ভয় লাগতেছিল, তাই আমি একটু এইখানে উঠে বইছি। ভয় লাগতাছিল? পোকামাকড়? তোর তো দেখতেছি মতলব ভালো না। মতলব ভালো না মানে? আপনি কি কইতে চাইতেছেন? আর তাছাড়া আমি আপনার বউ, আমি তো আপনার পর কেউ না, আমি আপনার বিবাহিতা বউ। আমি যদি একটু আপনার লগে আপনার খাটে ঘুমাই তাহলে সমস্যা কোথায়? এই তোরে না আগে মানা করছি আমার খাটে শোয়া যাব না, আমার স্পর্শ করা যাব না। তোরে যে নিচে শুইতে দিছিলাম, এই রুমে শুইতে দিছি, এটাই ছিল তোর ভাগ্য। তো না, এখন তোর রুমের থেকেই বাইর করে দিতেই। সারা দিন ব্যথা পাইতেছি। বেরো। আল্লাহ গো, আল্লাহ গো! আজকে থেকে রুমের বাইরে ঘুমাবি, বাইরে থাকবি। আপনি সব কি কইতাছেন? আল্লাহর দোহাই লাগে আপনার, আপনি দরজাটা বন্ধ করেন না। দরজাটা খোলেন, আরে দরজাটা খোলেন, আমি কই ঘুমাবো? আপনার আল্লাহর দোহাই লাগে আপনি আমার লগে এমন অবিচার করেন না। আপনি দরজাটা খুলে আমার রুমে একটু ঠাই দেন, দরজাটা একটু খোলেন, খোলেন একটু দরজা। কি হয়েছে ভাবি? কি ব্যাপার ভাইজান আপনি এখানে? আর আমি তো ওয়াশরুমে যাইতেছিলাম, শুনে যান এদিকে আসেন। ভাইজান কিছু কি হয়েছে? না কিছু তো হয় নাই, আপনাকে কি হয়েছে? আমগর কি হইব? আমার তো কপালই খারাপ, ওইটা তো আপনারা সবাই জানেন। আমার আপনার ভাই রুম থেকে বাইর করে দিয়েছে। আরে ভাবি, ভাই আপনার রুম থেকে বাইর করে দিকে কি হয়েছে? আমি তো আছি। ভাই আপনারা ঠিক মতো সময় দেয় না, আদর করে না, সোহাগ করে না, ভালোবাসা দেয় না। সমস্যা না ভাবি, একটা মাইয়ের কি কি চাহিদা আমি সব বুঝি। আমি আপনারা আদর দিই, সোহাগ দিই, ভালোবাসা দিই, আমি আপনার সব চাহিদা পূরণ করে দিন ভাবি। বেয়াত অসভ্য কোথাকার! আমি আপনারে আমার আপন ভাই মনে করতাম, আমার আপন ভাইয়ের চোখে দেখতাম, আর আপনি কিনা আমার বাজে নজরে দেখতেন। সি সি সি, আপনি আমার থেকে বাজে নজরে তাকাইছেন। আমি এদিক দিয়ে ওয়াশরুমে যান ধরছি, ভাবি আমার একলা ভাই যাপড়ে ধরছে। খবরদার আর একটা মিথ্যা কথা কইবেন না। আপনার কত বড় সাহস, আপনি আমার লগে অন্যায় করে আপনি আমার দিকে খারাপ নজর দিয়ে আবার আপনি আমার নামে মিথ্যা অপবাদ দিতেছেন। আল্লাহ রে, কত বড় মিথ্যা কথা! ভাই আপনি আপনার গৌরে আদর করেন না, সোহাগ করেন না, সময় দেন না। এই বিষয়ে আমার ভাবি কইতাছিল, কয় হ্যাঁ রে বিল্লে আমি সময় দিতাম, আদর করতাম, সোহাগ করতাম, এগুলা কই আমার চাপড়ে ধরছে। আপনি যে হ্যাঁ আদর সোহাগ করেন না, হ্যাঁ যদি আমার না কইতো তাহলে আমি কেমনে জানতাম? হ্যাঁ আমার এই সাইডে টাই নাই না, তারপরে ঝড়ে ধরে এগুলা কইতাছিল, তারপরে আমি চিল্লা ফাল্লা করছি আর আপনারা সময় আইছেন। আপনি বিশ্বাস করেন আমি আমি এসব ওনার কই নাই। আম্মা আপনি তো জানেন আমি কেমন, আপনি বিশ্বাস করেন ভাইজান সব মিথ্যা কথা কইতেছে, আমার ফাঁসাইতে চাইতেছে। আমি এসব কথা ভাইজানের কই নাই, আমি এসব কথা ভাইজানের কই নাই। চুপ কর, তুই আর একটা কথাও কবি না। তুই আমার ভালোবাসা না পাইয়া আমার বোন জামাইয়ের দিকে নজর দিছ। ছি, তোর নজর এত খারাপ। আপনি সত্যি আমার কথা বিশ্বাস করেন? আমি এইসব কথা ওনারে কই নাই, উনি বানাই আমার নামে মিথ্যা কথা কইতেছে, আমার মিথ্যা বদনাম দিতেছে। হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আমার জামাই দিকে নজর দিছস? নজর তো দিছস আবার আমার জামাইরে উল্টাপাল্টা করছিস। তোর আজকে আমি মাইরাই ফেলবো। এই থাম, তুই এই নষ্টা মায়ের মাইরা তোর হাত নোংরা করিস না। আমি এই নষ্টা মায়েরে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। আমি এই পাপী চেহারা আর দেখতে চাই না। শুন বাবা, এত বড় ভুল সিদ্ধান্ত তুই নিস না। আরে কোনো কিছু যাচাই বাছাই না কইরা তুই বৌমার এই বাড়ি থেকে বের করে দিস না। আগে বৌমার কথা শুন। চুপ করো মা, তুমি আর একটা কথা বলো না। তোমার জন্য আজকে এই অবস্থা। আমার ভালোবাসা না পায় সে আমার বোন জামাইয়ের দিকে নজর দিছে। ছি 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 ছি, আমি সমাজে মুখ দেখাবো কি করে? এই নষ্ট মায়া, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ও বুঝছি, তোর ঘাত ধরে বাড়ি থেকে বাইর করে দিতে হইব। এই হারামজাদি, চল চল। চলো তুমি চলো, এই নেকা কান্না দেখতে ভালো লাগে, চলো। আমি বিশ্বাস করি না আমার বৌমা এরকম হইতে পারে না, এরকম হইতে পারে না।
মা, তোমার লগে আমার কিছু কথা আছে। কি কথা? কথা রইল, ভাইয়ের বিধবা বউ তো গেছে গা, এখন আমার বান্ধবী আনিকা আছে না, ও তো দেখতে শুনতে ভালোই আর শিক্ষিত। আমি চাই তুমি ভাইয়ের লগে ওর বিয়ে দাও। হ মা, বইনে তো ঠিকই কইছে। আমার বিধবা বউ যেহেতু চলে গেছে, আমি কি আর বউ ছাড়া থাকবো নাকি? তুমি কাইলি ওর বান্ধবীর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। তুই কারে বিধবা কস? কারে বিধবা রাখতেছ? বুঝতে পারছি, এখন তোর সব কিছু খুইলা কবার সময় হয়েছে। আমি আর কিছু গোপন রাখবো না, আমি সব সত্য কথা কয়ে দেব। সব। কি সত্য কথা মা? কও তুমি আমারে, কও। সত্যটা হইল এইটাই, তুই আমার নিজের পেটের সন্তান না। কি কইতেছো মা? না না, তুমি আমার মা, তুমি আমার মা। কও তুমি, কও তুমি আমার মা। না বাজান, আমি তোর মা না। আসলে কি জানোস, তুই হইলি আমার ছোট বোনের ছেলে। তোর মারে বিয়া দেওয়ার 3 মাস পর তুই যখন 2 মাসের গর্ভে, তোর বাপ মারা যায়। তোর মা ওই বাড়িতে থাকতে পারে নাই, বাপে আবার আমার বাপে তোর মারে বাড়িতে নিয়ে আসলো। নানান জনে নানান কথা কয়, স্বামী মরে গেছে, স্বামী খাইয়া ফেলাইছে, এই সেই অনেক যন্ত্রণা দে। তখন আমার বাবা তোর জন্মের পর তোর মারে আবার বিয়া দিল। ভালোই, স্বামীটা ভালো ছিল, যত্নও করত, কিন্তু এলাকার মানুষ, বাড়ির মানুষ, আত্মীয় স্বজন সবাই ওরে যন্ত্রণা দেওয়া শুরু করলো। খালি বিধবা বিধবা বিধবা, এই বিধবা শব্দ শুনতে শুনতে আমার বোনটা একদিন গলায় দড়ি দিয়ে মইরা গেল। আমার বোন প্রায় সময় কইত, আমার পোলাটা যদি বড় হয়, বুবু, আমার পোলাটারে তুমি একটা বিধবা নারী দেখে বিয়ে করাইও। কেন জানো? আমি তো বিধবা, আমার না বুবু অনেক ইচ্ছা হয় স্বামী নিয়ে সংসার করতে, সবার সাথে মিলামিশা থাকতে। জানো বুবু, আমার না কেউ কাছে টানে না। কেউ যদি আমার সাথে কথা কয়, কিছুক্ষণ পর কেমন জানি আড়ায় আড়ায় তাকাইয়া চলে যায়। মনে হয় আমারে আমার কাছে একটা অপরাধী লাগে। আমি কি পাপ করছিলাম বুবু, কও না তুমি, আমি কি এমন পাপ করছি বিধবা হইয়া? সে তোর মায়ের কথা রাখতে যাইয়া এই বিধবা মাইয়াটারে আমি তোরে বিয়া করে নিয়ে আইছি বাজার। এখন তুই বুঝ, তোর মা কবরে শুয়ে আছে, তুই তোর মায়ের শেষ ইচ্ছা পূরণ করবি কি করবি না আমি তা জানি না, আমি তা জানি না বাজার। কিন্তু মা, তুমি এই কথাগুলো আমার এতদিন কও নাই কেন? বাজান, আমি স্বার্থপর, নিজের স্বার্থে কই নাই। কেন জানোস, আমি আমার এই পেটে কোনো ছেলে সন্তান ধরতে পারি নাই। তুই আমার মা কইয়া ডাউস, আমার কাছে খুব ভাল লাগে। আমি জানতাম আমি যদি এগুলা কয়ে দিই, তুই আমার কাছে থাকবি না, তুই আমার সাইডে চলে যাবি, আমার মা কইয়া ডাকবি না। এই জন্য আমি তোরে কইতে চাই নাই, এই জন্য কইতে চাই নাই রে বাজার। ভাই, আমিও তো সাথী ভাবির সাথে অনেক খারাপ আচরণ করছি, কি কম, আমারও ভুল হয়ে গেছে, আমারও ক্ষমা চাইতে হইব। আপনি এখনই যান, আপনি গিয়ে সাথী ভাবিরে ফিরিয়ে নিয়ে আসেন, আমরা সবাই তার কাছে মাপ চামো। ওই দিন রাত্রে সাথী ভাবির কোনো দোষ ছিল না, সব দোষ আমার আছে। আমি মিথ্যা কথা বানায় বানায় কইছিলাম। কি? অনেক তুমি এত খারাপ? আমি ভাবতাম তুমি খারাপ, কিন্তু তুমি এতটা জঘন্য। আমি ভাবতেও পারতেছি না যে তুমি এত নিচে নামতে পারো। তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। ভাইজান, আপনি আমারে মাফ করে দিন, আমার আসলে ভুল হয়ে গেছে। ভাবির কাছে আমিও ক্ষমা চাবো ভাই। আপনি এখনই সাথী ভাবিরে নিয়ে আসেন, যান ভাইজান যান, আমিও ভাবির কাছে ক্ষমা চাবো। হ্যাঁ ভাইয়া, ওরা তো আমি পরে দেখে নিব। তুমি এক্ষুনি যাও, যে ভাবিরা ফেরত নিয়ে আসো, আমরা সবাই ভাবির কাছে মাপ চামো।
বাজান রে, তুই আর দাঁড়ায় থাকিস না, তুই সাথীরে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। দেরি হইয়া গেলে আবার তোর মায়ের মতো গলায় দড়ি দিয়ে মরে যাইতে পারে বাজার। তাড়াতাড়ি যা বাজার। হ মা, আমি সাথীর সাথে অন্যায় করি নাই, আমি অপরাধ করছি আমার মায়ের সাথে। আমার মা কবর থেকে আমার অভিশাপ দিব। হ ভাই, তুমি ঠিকই কইছো। মা, আমরা সবাই ভাবির সাথে অনেক অন্যায় করছি, আমরা আমাকে ভুল বুঝতে পারছি। আমাকে সবার উচিত ভাবির কাছে মাফ চাওয়া আর ভাবিরে ফিরে আনা। আমি কি সাথীরে ফিরিয়ে নিয়ে আসবো, সাথীরে সম্মান দিব, আদর দিব, ভালোবাসা দিব। মা, আমি সাথীর কাছে মাপ চাই, সাথীরে ফিরিয়ে নিয়ে আসবো। মা যা বাজান যা, দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবো বাজার, তাড়াতাড়ি যা। বাবু, আমি তোমার কথা আজকে রাখতে পারলাম। তোমার পোলায় বিধবা মাইয়া বিয়া করছে, তার স্ত্রীর মর্যাদা দিব, তারে সুখে রাখবো। তোমার আশা পূরণ হইব, তোমার আশা পূরণ হইব। আমার আব্বা যদি শোনে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে, আমার আব্বা চেষ্টা করে মরে যাইব। আমার আব্বা কত ধার করছে করে আমারে বিয়ে দিছে। আমার আমার জীবন থাকতে আমি এই কথা আব্বার কইতে পারবো না যে আমার ওই বাড়ি থেকে বাইর করে দিছে। দরকার হইলে আমি রাস্তায় গাড়ির নিচে পড়ে মরে যাবো, তারপরও আমি আর। বউ, তুমি এখানে, আর তোমার সারা দুনিয়া বেড়ে আমি খুঁজে বেড়াইতেছি। চলো বউ, বাড়িতে চলো। আপনি এখানে? আপনি এখানে আছেন কেন? আমার ভুল হয়ে গেছে বউ, আমারে তুমি মাফ করে দাও। চলো বাড়িতে চলো। আপনি ওই দিন আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছিলেন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমার মা আমারে সবকিছু খুইলা বলছে। আর কইতে হইব না, আমি সবকিছুই জানি যে আপনার আম্মাও একজন বিধবা। কি তুমি জানতা? তাহলে তুমি আমার আগে কইলা না কেন? আমি একবার আপনারে কইতে চাইছিলাম, কিন্তু আমি কই নাই। আমি আপনার চোখে মুখে সবসময় বিধবার প্রতি ঘৃণা দেখতাম। আপনি সবসময় বিধবা নিয়ে আমার খোঁটা দিয়ে কথা কইতেন। আমি ভাবতাম আমি যদি আপনারে কই তাহলে হয়তো আপনি আপনার মায়েরাও ঘৃণা করবেন, কারণ আপনার মাও তো একজন বিধবা। আর আমি চাই না যে আপনি এই কথা শুনে কষ্ট পান। আপনি যদি জানতেন আপনার মা একজন বিধবা তাহলে তো আপনি কষ্ট পাইতেন। এই জন্য আমি আপনার এই কথা কই নাই। আসলে আসলে আমি মানুষই না, আমি মানুষের মধ্যেই পড়ি না। আমার তুমি মাফ করে দাও বউ। চলো বাড়িতে চলো, আমার অন্যায় হয়ে গেছে অনেক। আমি আর করব না তোমার সাথে কোনো অন্যায়। আমি তোমার আদর করব, ভালোবাসা দেব, স্ত্রীর মর্যাদা দেব, সম্মান দেব। চলো বউ, বাড়িতে চলো। না না, ওই বাড়িতে আমি আর যাবো না। ওই বাড়িতে নিয়ে আপনি আবার আমার অপমান করবেন, আবার আমার কষ্ট দিবেন, আমার খোঁটা দিয়ে কথা কইবেন। তার চেয়ে আমি যেইখানে আছি এইখানেই ভালো আছি। আমি আর ওই বাড়িতে যাইতে চাই না। অনেক যে তোমার সাথে অন্যায় করছে এটা আমি জানি, আমি স্বীকার করতেছি। আমি তোমার সাথে আর কোনো অন্যায় করব না। চলো বউ, বাড়িতে চলো প্লিজ। আমি ওই বাড়িতে যাইতে পারি, তবে আপনার আমার কথা দিতে হইব যে আপনার আমার কোনোদিন বিধবা 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 বলে খোঁটা দিবেন না। আপনার কোনোদিন আমার খোঁটা দিয়ে কথা কইবেন না, আমার আর কষ্ট দিবেন না। আপনি যদি এই কথাটা আমার দিতে পারেন তাইলে আমি আপনার সাথে যাইতে রাজি আছি। তোমারে আমি কথা দিতেছি বউ, তোমারে আমি আর কোনো খোঁটা দিয়ে কথা বলবো না। তোমারে আমি স্ত্রীর মর্যাদা দেবো, ভালোবাসা দেবো, আদর দেবো। আমারে প্লিজ মাফ করে দাও। চলো বাড়িতে চলো। আচ্ছা ঠিক আছে, চলেন। আম্মা হয়তো আমার লেগে কষ্ট পাইতেছে না। চলো, চলেন। রিক্সা আইতাছে, রিক্সায় উঠো। আসো, উঠো।